আমার আজকের রেসিপি চকলেট কেক। কি করে ঘরে খুব অল্প জিনিস দিয়েই চটপট চকলেট কেক বানানো যায় আর সেটা খুব সাধারণভাবে ডেকোরেট করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু কেকটাকে আমি এরকম একটা কড়াইয়ে বেক করব চুলায়, তার জন্য আমি প্রথমে কড়াইটাকে গ্যাস জ্বালিয়ে একটু প্রিহিট করে নেব। আর আমি লবণ দিয়ে একবারে প্রিহিটটা করবো। আর এটা ইউজ করা লবণ, আমি যখন কেক তৈরি করি বা এরকম ওভেন ছাড়া বেক করি কোনো কিছু, আমি এই লবণটা আমি অনেকবার ইউজ করছি। এভাবে ঢেকে আমি প্রিহিট করে নেব। আমি চকলেট কেক বানাতে প্রথমে যেটা করবো, কয়েক পিস চকলেট নিয়ে নেবো। আমি প্রথমে নিয়ে একটু গরম দুধ দিয়ে চকলেটটাকে গুলিয়ে নেব আর বাটার দিয়ে দেবো, বেশ কিছুটা বাটার দেবো, এই বড় চামচের 1 চামচ মতো। বড় চামচের 2 চামচ। আর কিছুটা শুকনো গুঁড়ো দুধ, এই বড় চামচের 2 চামচ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে কিছুটা সাদা তেল দিয়ে দেব, 50 গ্রাম মতো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। এবারে একটা এরকম চালনি বসিয়ে নেবো। আমি এই চালনি ইউজ করছি, ঘরের আটা চালনি এমনি যে কোনো এরকম ছাঁকনি হলেই চলবে। এর মধ্যে আমি এই রেগুলার যে ময়দা হয় সেই ময়দাটা দিয়ে দেবো। এখানে 150 গ্রাম ময়দা আছে। কোকো পাউডার আমি ভর্তি 2 চামচ দিচ্ছি, একটু কম বা বেশি হলে কোনো ব্যাপার না। এটাকে ভালো করে চেলে নিতে হবে। ভালো করে এবার মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্স করার পরে অল্প অল্প করে দুধ দিতে হবে। কিছুটা দুধ আগে চকলেটের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, এবার আমি এখান থেকে একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। ব্যাটারটা যতটুকু লাগবে ব্যাটারে ঠিক। সবসময় একই সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে হবে। একটু এখানে আমি 1 চিমটি মতো লবণ দেব, আর 1/2 চামচ মতো লেবু রস। লেবু রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করা যেতে পারে। ভিনিগার দিলে একটু বেশি পরিমাণ দিতে হয়। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি ঠিক এরকম একটা কেক টিন, আমি এরকম ইউজ করছি সিলভারের, এরকম স্টিলের বাটি হলেও কোনো অসুবিধা নেই। এবারে আমি বাটার দিয়ে পাত্রটাকে ভালো করে গ্রিস করে নেব। সাদা তেল দিয়েও গ্রিস করলে কোনো অসুবিধা নেই। এবারে আমি একটু ময়দা দিয়ে ডাস্ট করে নেব পাত্রটাকে, যাতে কেকটা একদম পাত্রটার মধ্যে আটকে না যায়। আর এই বাকি যে এক্সট্রা যে ময়দাটা, এটাকে ঝেড়ে ফেলে দেবো এই একদম পরিষ্কার করে।
যে এইভাবে। এবারে আমি যেটা ইউজ করবো সেটা হলো ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো ইউজ করবো। এই ইনো ইউজ করলে পরে বেকিং পাউডার সোডার কোনো দরকার হবে না। সবসময় তো বেকিং পাউডার সোডা ঘরে থাকে না, তো 1 প্যাকেট ইনো দিয়ে আমরা এই কেকটা করে নিতে পারবো। আর এই ইনোটা সব সময়ের জন্য সবার শেষে ইউজ করতে হবে। এই ইনোটা মিশানোর পরে আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, বেকিং এ বসিয়ে দিতে হবে। ইনোটা খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার আমি ব্যাটারটাকে কেক টিনে ঢেলে দিই। মাঝখানে মাঝখানে একটু চকলেট দিয়ে দেবো। এবারে আমি একটু প্লেন করে নেবো। প্লেন করে নিয়ে এভাবে একটু ট্যাপ করে নেবো। এবারে আমি চুলাতে বেকিং করতে বসিয়ে দেবো। প্রিহিট করা কড়াইটাতে এবার আমি কেকটা বেকিং করব। আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে এবার একটা থালা দিয়ে দিয়ে 45 মিনিট আমি বেক করবো। আগে 45 মিনিট বেক করে আমি চেক করে নেবো, যদি আরেকটু বেক করতে হয় তাহলে বেক করে নেবো। আর গ্যাসের যে চুলোটার আগুনটা আমি মিডিয়াম করে নেবো, মিডিয়াম থেকেও একটু কম করে নেবো। ঠিক 45 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে চেক করে নেব। বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। এবার আমি টুথপিক দিয়ে দেখে নেব কেকটা হয়েছে নাকি ভেতর থেকে। একদম পরিষ্কার টুথপিকটা, অর্থাৎ কেকটা ভেতর থেকেও সুন্দর হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি চাকু দিয়ে একটু কেকটা সম্পূর্ণ সাইডটা একটুখানি ছাড়িয়ে নেব। অ্যাকচুয়ালি গ্রিস করা থাকলে কেক সেরকমভাবে টিনে লাগেই না। খুব সুন্দরভাবে কেক পাত্র থেকে বেরিয়ে আসে। কত সুন্দর, একদম ফ্লাফি চকলেট কেক রেডি। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করব। যেহেতু এই কেকটা দেখানোর কারণ হচ্ছে বিভিন্ন রকম ঘরে অনুষ্ঠান থাকে আমাদের, জন্মদিন, অ্যানিভার্সারি, ঝটপট ঘরে যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে একটা এমনি চকলেট, ডার্ক চকলেট কিনে একটু কোকো পাউডার এগুলো দিয়ে আমরা কেক বানিয়ে নিতে পারি। তো তার জন্যই আমি এই কেকটাকে আবার একটু ডেকোরেশন করে দেখাবো, যে এই কেকটাকে ডেকোরেশন করে আমরা এবারে আমি কেরম করে প্রেজেন্ট করব। সুগার সিরাপ তৈরি করব। আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ আইসিং সুগার নিয়ে নিচ্ছি, আর এমনি সুগার নিলেও চলবে। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেবো। এখানে যে কোনো এসেন্স ইউজ করলেই চলবে, আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এবারে এই কেকটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিব। খুব সহজভাবে আমি একটা ট্রিক দেখাবো আপনাদের, কিভাবে আমরা খুব সহজেই কেকটাকে 2 ভাগ করে নিতে পারি। একটা সুতোর সাহায্যে, চাকু লাগবে না। প্রথমে এই সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। একদম পুরো 2 রাউন্ড করে নিয়ে এই যে সুতোটা আছে, এই সুতোটা যে মাঝখান থেকে ঠিক এইভাবে একটার সঙ্গে একটা ক্রস করে নিতে হবে।
এভাবে সুতো দিয়ে কেটে নিতে হবে। এবারে আমি একটু চকলেট গেনাচ বানিয়ে নেব। তো আমি একটু জলের মধ্যে 1/2 চামচ ময়দা মিশিয়ে দেব, মিশিয়ে ভালো করে গুলে নেব। এবারে আমি 1 চামচ কোকো পাউডার দেব। কোকো পাউডার এই ভর্তি ভর্তি 1 চামচ দেবো, ছোট চামচের, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ আইসিং সুগার। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে মিলে নিতে হবে, আর একদম ধীরে ধীরে নেড়ে নেড়ে রান্না করতে হবে যাতে লাম্প না এসে যায়। এবারে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে বাটারটাকে মিশিয়ে নেব। বাটারটা ভালো করে মিশিয়ে এই ফুটে গেলেই ঠান্ডা করে আমি এই চকলেট গ্যানাচটা কেকে ইউজ করব। এবারে আমি এই কেকটার ওপরে সুগার সিরাপ স্প্রেড করে দিচ্ছি। এবারে আমি এই যে চকলেট সিরাপটা কেকের উপরে স্প্রেড করে দেব। এবারে আমি এই যে পার্টটা এটা এখানে সিরাপ লাগিয়ে দেব। সাইডগুলো একটু পরিষ্কার করে এই যে এইভাবে। এবার কিছু আমি চকলেট কুচিয়ে নেব। যার যেরকম টেস্টের চকলেট হলেই হবে, আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি। এবার এই চকলেটগুলো এই যে এগুলো ওপরে দিয়ে দেবো। এবারে একটু কোকো পাউডার ছড়িয়ে দেবো। ওপর দিয়ে একটু আইসিং সুগার। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করুন, আর আমার আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল বানিস কিচেন
সাবস্ক্রাইব করবেন।